শুভ সকাল বন্ধুরা, আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও বেশ ভালো আছি। মা মেয়ের আড্ডায় আমি পাপিয়া সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আর আমাদের এখানে সকালবেলা বাজার চলে আসে, কিছু বাজার করে নিয়েছিলাম। কুমড়ো, আলু, টমেটো, উচ্ছে, পটল। আর এই যে ডাঁটাটা দেখছো, অনেকে কাটুয়া ডাঁটা বলে, আবার অনেকে ডেঙ্গু ডাঁটা বলে। আমাদের এই ডেঙ্গু ডাঁটাটা একটা স্পেশাল মানুষ দিয়েছে। আমার একবার সকালে চা খাওয়া হয়ে গেছে। এখন যেহেতু মেয়ে ঘুম থেকে উঠেছে, তাই দুজনে 2 কাপ চা ছেঁকে নিচ্ছি। তাই চা খেতে খেতে তিনজনে একটু সময়টা কাটিয়ে নিলাম গল্প করতে করতে। আজকে যেহেতু শনিবার, আর শনি রবিবার দুদিন মেয়ের বাবার ছুটি থাকে। আজকে জলখাবারে সবাই খাবে খিচুড়ি, তাই চাল ডাল একসাথে ধুয়ে নিচ্ছি, সাথে আলু পেঁপে গাজর দিয়ে খিচুড়ি বানাবো আজকে। ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো, 2টো সিটি পড়লেই নামিয়ে নেবো। চলো ততক্ষণে আমি খিচুড়িটা বানাতে থাকি। আজকে সকাল থেকেই মেঘ করছে আর ভীষণ জোরে হাওয়া দিচ্ছে, তাই চারিদিকটায় অন্ধকার হয়ে আছে। আর চায়ের বাসনগুলো চলো মেজে নিই, তারপরে ডিম আলুর ঝোল বানাবো, সেগুলোও ধুয়ে নিই। সবজিও কাটা হয়ে গেছে, কাঁকরোল ভাজা করব আর ডিম আলুর ঝোল করব, আর সাথে ডেঙ্গু ডাঁটার চচ্চড়ি করব, আর আমড়ার চাটনি করব। এই আজকে রান্না হবে। আর বাকি সবজিগুলো যেগুলো বাজারওয়ালা থেকে কিনেছিলাম সেগুলো ফ্রিজে রেখে দিলাম। আর গোল গোল করে আলু কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ টমেটো এগুলো কেটে নিয়েছি। আর মেয়ে এদিকে গরম জল বসাবে। আর যেহেতু হাওয়া দিচ্ছে, জানালা দিয়ে এত হাওয়া আসছে, আর জানালাটা দিয়ে ভীষণ হাওয়া আসছে, গরম তাপটা মুখে আসছে, তাই আমি বললাম যে আমি গরম জলটা করে দিই। এই যে গরম জল ঢেলে দিলাম কাপে। গোল গোল করে আলু যেগুলোকে কেটে নিয়েছিলাম, সেগুলো আলুর বড়া করব বলে কেটেছিলাম। তা আমরা তো আলুর বড়া বলি, তোমরা কী বলো অবশ্যই কমেন্টে জানাবে। এই দেখো বাইরে সবুজ, কি ভালো লাগছে দেখতে। এই যে আমার খিচুড়ি রেডি হয়ে গেছে, চলো সবাইকে খেতে দিয়ে নিই, আমিও সাথে খেয়ে নিই। আর আমরা আলুর বড়া দিয়ে খাবো বলে করেছি, আর যেহেতু মেয়ে খায় না, তার জন্য ওর জন্য ডিম একটা ভাজা করে দিয়েছি। আর বাইরে খুব সুন্দর রোদ উঠেছে, আচারটা আর কাঁঠালের দানাগুলো একটু রোদে দিয়েছি। আর রান্না করছি, রান্নার জায়গাটা অবস্থা খুবই খারাপ। চলো আগে রান্না করে নিই, তারপরে গুছিয়ে নেব। ওদিকে ডিম আলুর ঝোল বসিয়ে দিয়ে আমি বিছানাটা গোছাতে এসেছি। অমনি মাছ দাদা ডাকছে মাছ নেওয়ার জন্য। ওর বাবা বললো নেবে নাকি মাছ, তাই আমিও একটু মাছ নিয়ে নিলাম। আর এই মাছ বাছতে ধুতে এতটাই সময় চলে গেছিলো যে আর কাজগুলো তোমাদেরকে দেখানো হয়নি। আমার ঘর গোছানো হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে, মোছাও হয়ে গেছে। ঘর বারান্দা পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে নিয়েছি। আমার রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে, চলো দেখাই। এই দেখো সব পরিষ্কার করে নিয়েছি, গ্যাস পরিষ্কার করে নিয়েছি, বেসিন সব কিছু পরিষ্কার করে বাসন মেজে রেখে নিয়েছি। চলো এবার স্নানটা করে আসি। স্নান করে চলে এসেছি। আর জানালা দিয়ে ভীষণ জোরে হাওয়া দিচ্ছে, সাথে বৃষ্টিও করছে, পাতাগুলো খুব সুন্দর লাগছে দেখতে। আর সকলেরই চান হয়ে গেছে, চলো এক ঝলক রান্নাটা দেখিয়ে নিই। কাঁকরোল ভাজা, আমড়ার চাটনি, আর ডেঙ্গু ডাঁটার চচ্চড়ি, সাথে খিচুড়িটা একটু বেঁচে গেছে, অনেকটাই করা হয়ে গেছিলো। আর ডিমের ঝোল। আমরা দুপুরে খাওয়াটা খেতে থাকি, সন্ধেবেলা মেয়ের খাওয়ার একটু বায়না থাকে, তাই এই ইউটিউব থেকে একটা আমি রান্না দেখেছিলাম, তবে এই রান্নাটার নাম আমি জানি না। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এই রান্নাটা করতে বেশি উপকরণ লাগে না, খুব সামান্য উপকরণে লাগে। জিরে গুঁড়ো, আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো, সয়া সস, চিলি সস এইসব দিয়েই বানানো হয়েছিল। আর বিশাল থেকে একটা আমার মেয়ে হাতিমার্কা প্লেট কিনে নিয়েছে, ওই হাতিমার্কা প্লেটেই ও খাবে, তাই ওকে ওই হাতিমার্কা প্লেটে দিয়েছি। ওইসব খাওয়ার পরে করে নিয়েছি তিনজনের চা, তবে অল্প অল্প করেই। সন্ধ্যের চা না খেলে কারোরই ভালো লাগে না, তাই অল্প অল্প করে চা খেয়ে নিয়ে বেসিন থেকে আরম্ভ করে গ্যাসের র্যাক সব পরিষ্কার করে নিয়েছি। আর আমার ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণে সুস্থ থেকো এবং ভালো থেকো।